টাকা জন্ম নেয় কিভাবে? জানলে আপনার পায়ের মাটি সরে যাবে। আপনি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামান, কিন্তু কেউ এক ক্লিকে শূন্য থেকে টাকা তৈরি করে, অনেকটা জাদুর মতো। এটা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জীবনও বদলাতে পারে। যদি আপনি ইনসাফের অর্থনীতি চ্যানেলের নতুন দর্শক হন, এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। টাকা আমরা কিভাবে পাই? আমরা সবাই জানি, আমরা সময়ের বিনিময়ে কাজ করলে টাকা পাই, কোনো সম্পদ বিক্রি করলে টাকা পাই, অথবা মানুষের উপকারে আসে এমন সেবা দিলে টাকা পাই। অর্থাৎ সময়, শ্রম, সম্পদ এগুলোর বিনিময়েই আমাদের হাতে টাকা আসে। মূল প্রশ্ন হলো, আমরা যে কাগজের টাকা ব্যবহার করি বা বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা দেখি, এই টাকাগুলো নিজে নিজে জন্ম নেয় কিভাবে? এখানেই আসল সত্য, ভয়ঙ্কর বাস্তবতা। এই টাকা কোনো সোনা, রূপা বা মূল্যবান সম্পদের বিপরীতে তৈরি হয় না। এই টাকা উৎপাদন থেকে আসে না, কৃষকের ঘাম থেকেও আসে না, এমনকি শ্রমিকের শ্রম থেকেও আসে না। এই টাকা তৈরি হয় শূন্য থেকে, ঋণের মাধ্যমে, সম্পূর্ণ সুদভিত্তিক ব্যবস্থায়। টাকা জন্মের প্রক্রিয়া: ব্যাংক যখন ঋণ দেয়, একটা সিগনেচার, একটা ফাইল, একটা ক্লিক, আর সঙ্গে সঙ্গে নতুন টাকার জন্ম নেয়। এই টাকা আগে কোথাও ছিল না, কেউ কাজ করে বানায়নি, কিন্তু জন্মের মুহূর্তেই এর গায়ে লাগানো হয় সুদের বোঝা। এর ফলাফল কি? টাকা বাড়ে, কিন্তু উৎপাদন বাড়ে না। ফলাফল: চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ভাড়ার টাকা বাড়ে, আর যাদের আয় স্থির তাদের জীবন চেপে ধরে। এটার নাম শুধু মুদ্রাস্ফীতি না, এটার নাম গরিবের রক্তচোষা দানব, নীরব অর্থনৈতিক জুলুম। আপনি সারা জীবন সময় দিয়ে, শ্রম দিয়ে, জীবন দিয়ে টাকা কামান, আর অন্যদিকে কেউ বসে বসে শূন্য থেকে টাকা তৈরি করে। এই ব্যবস্থাকে প্রশ্ন করাই ইনসাফের অর্থনীতির কাজ। এরকম ভিডিও নিয়মিত দেখতে আমাদের পাশেই থাকুন।